বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার বিকল্প নাই। প্রিয় নারায়ণগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী 7 ফেব্রুয়ারি রোজ জুমাবার সকাল 9 ঘটিকায় বাংলাদেশ জামাতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির, মজলুম জননেতা ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে আজকে আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামী 7 ফেব্রুয়ারি ওসমানী স্টেডিয়ামে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তব্য রাখবেন। সংগ্রামী ভাইয়েরা আমার, 1971 সালের পর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আমরা দেখেছি এই দেশে আল্লাহর আইন, সত্যের শাসন, কোরআনের আইন না থাকার কারণে এই দেশের মানুষ চিরবঞ্চিত রয়েছে। একদল বিশাল বড় গাছ হয়ে বটগাছ হয়ে গেছে, আরেকদল একেবারে নিম্ন শ্রেণী হয়ে গেছে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে বলেছেন যে তোমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়া মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ দুনিয়া পাঠাইছেন। কিন্তু আমরা মানুষ 1971 সালের পর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই। সেই কারণে আমাদের দেশের ব্যাংকগুলো খালি করা হয়েছে, হাজার কোটি ডলার বিদেশে পাচার করা হয়েছে। যারা এই ডলারগুলো পাচার করেছেন, তারা আমাদের সম্পদ বিদেশে পাচার করেছেন। আমরা আর তাদেরকে ক্ষমতায় দেখতে চাই না। এই দেশ তখনই সুস্থ হবে, এই দেশের মানুষ সকলেই শান্তি পাবে যখন আল্লাহর আইন আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এই দেশে যখনই কি বাস্তবায়ন হবে। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই জমিনে প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আসুন 7 তারিখে আমরা জামাতকে দেখে দিতে চাই। তিনি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে আজকে ডাক্তার শফিকুর রহমান এমন এক ব্যক্তি, তিনি যা বলেন কথাগুলো অত্যন্ত সুন্দর, সমস্ত মানুষ তার কথাগুলো মূল্যায়ন করে। আসুন বৈষম্যহীন একটা সমাজ গড়ার লক্ষ্যে আমরা আগামী 7 তারিখে ওসমানী স্টেডিয়াম গিয়ে তাদেরকে জানান দেই, এই দেশে যারা জুলুম করেছ, এই দেশের মানুষের টাকা যারা পাচার করেছ, তাদের আর দুপুর তাদের আর সময় নাই। এখন এই দেশে আল্লাহর আইন আর সৎ লোকের শাসন চলবে। আপনারা দেখেছেন বাংলাদেশের 2 জন মন্ত্রী ছিল, তাদের 2 টাকার কোনো কি ত্রুটি পাওয়া গেছে? দুর্নীতি পাওয়া যায় না। 19 জন এমপি ছিল, তাদের কোনো দুর্নীতি পাওয়া যায় না। 5 তারিখের পর থেকে এই পর্যন্ত জামাতের একজন কর্মীও কারো কাছ থেকে 2 টাকা চাঁদা তোলে না। আসুন আমরা আগামী 7 তারিখে সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই যে আমরা একটি আদর্শ রাষ্ট্র কায়েম করতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।